ভৈভব সূর্যবংশীর জন্য অনেক বড় একটা হাততালি ভাই। দারুণ ক্রিকেট খেললো, 171 রান করলো মাত্র 95 বলে। ওয়ানডে ক্রিকেট হচ্ছে এশিয়া কাপের, এবং সেই এশিয়া কাপে টি-20-র মতো ব্যাটিং করলো আমাদের 14 বছরের ছেলে ভৈভব সূর্যবংশী। আন্ডার-19 এশিয়া কাপ চলছে এবং ভারতীয় দল ইউএইর বিপক্ষে আজকে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল, এবং ভৈভব সূর্যবংশী ক্রিকেট মাঠে আগ লাগিয়ে দিল, তাবাহি মাচিয়ে দিল, ধুম মাচিয়ে দিল। শব্দ ভাই পাচ্ছি না খুঁজে, কি আমি ভৈভব সূর্যবংশীকে নিয়ে কি বলবো। সত্যি অসাধারণ ক্রিকেট খেলছে, যেখানেই যাচ্ছে, যেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে সেখানেই সেঞ্চুরি করে ফিরে আসছে। সত্যি অসাধারণ খেলছে ভৈভব সূর্যবংশী, এবং আজকেও আন্ডার-19 এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইউএইর বিপক্ষে সেঞ্চুরি করে ফেলেছে এবং 171 রানের বড় স্কোর করে ফেলেছে। এবং ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে 433 রান করে ফেলেছে 50 ওভারে, মাত্র 6টা উইকেট হারিয়ে। এবং দারুণ খেললো ভারতের প্রত্যেকটা ব্যাটার, ঠিক আছে। এবং সব থেকে বেশি রান করেছে ভৈভব সূর্যবংশী। ভৈভব সূর্যবংশী মাত্র 95 বলে 171 রান করেছে, 14টা লম্বা লম্বা ছক্কা মেরেছে ভাই। 14টা ছক্কা মারা ভাই কোনো মামুলি কথা নয়, ঠিক আছে। 14টা ছক্কা মেরেছে, তারপর 9টা চার মেরেছে, 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তোমরা ভাবতে পারো 180 স্ট্রাইক রেট কখন করে? যারা টি-20 ক্রিকেট খেলে তারা 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, কিন্তু ভৈভব সূর্যবংশী 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে 50 ওভারের ম্যাচে। সত্যি এই ছেলেটা যেভাবে ক্রিকেট খেলছে না, খুব তাড়াতাড়ি ভারতীয় দলের জায়গা আমার মনে হয় দেওয়া উচিত। এভাবে যদি পারফরমেন্স একের পর এক করতে থাকে। কিছুদিন আগে রাইজিং স্টার এশিয়া কাপ হলো, সেখানে কিন্তু 42 বলে 144 রানের ইনিংস খেলেছিল, দারুণ ক্রিকেট খেলেছিল, অসাধারণ সেঞ্চুরি করেছিল। এবং এই আন্ডার-19 এশিয়া কাপেও কিন্তু 171 রানের ইনিংস খেলে ফেললো। তো যেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে সেই টুর্নামেন্টই কিন্তু দারুণ পারফরমেন্স করছে ভৈভব সূর্যবংশী, এবং মনে হয় খুব তাড়াতাড়ি ভারতের দলের জায়গা সে পেয়ে যেতে পারে। এবং আমার মনে হয় ভারতীয় দলে তাকে খুব তাড়াতাড়ি জায়গা আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। যেভাবে সে এখন ফর্মে আছে, যেভাবে ক্রিকেট খেলছে, বড় বড় রান করছে, সেই ফায়দাটা ভারতীয় দলকে উঠানো উচিত এবং ভৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া উচিত ভারতীয় দলে। তো আন্ডার-19 এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারতীয় দল 433 রান করেছে ইউএইর বিপক্ষে, মাত্র 6টা উইকেট হারিয়ে 50 ওভারে। তো ভারতের তরফ থেকে কে কে কত রান করেছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। আয়ুষ মাত্রে ক্যাপ্টেন আছে এই দলের, কিন্তু সে আজকে খেলতে পারেনি, 11 বলে মাত্র 4 রান করেছে। ভৈভব সূর্যবংশী ওপেন করেছিল, 95 বলে 171 রান করেছে। তারপর হচ্ছে অরুণ জর্জ 73 বলে 69 রান করেছে, দারুণ খেলেছে সেও। তারপর বিহান মালহোত্রাও 55 বলে 69 রানের ইনিংস খেলেছে, দারুণ খেলেছে সেও। তারপর বেদান্ত ত্রিবেদীও 34 বলে 38 রান করেছে। তারপর অভিজ্ঞান কুন্ডু 17 বলে 32 রান করেছে, এবং কানিক্স চৌহানও 12 বলে 28 রান করেছে। এবং দারুণ ক্রিকেট খেলেছে আমাদের টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার, এবং পাহাড়ের মতো স্কোর করেছে প্রথম ম্যাচেই এশিয়া কাপে, ঠিক আছে। 433 রান করেছে, 434 রানের টার্গেট দিয়েছে ইউএইকে, অনেক বড় টার্গেট দিয়েছে। এবং আমার আশা কি টিম ইন্ডিয়া হয়তো খুব সহজে এই ম্যাচটা জিতে নিতে পারে। তো ভৈভব সূর্যবংশী দারুণ পারফরমেন্স করছে একের পর এক, আমার মনে হয় ভারতীয় দলে তাকে জায়গা দেওয়া উচিত। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।